হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় সিক্স সেমিস্টার জিই বেঙ্গলির একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে আজকের বিষয়? ছড়া কাকে বলে, ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো। ছড়া কাকে বলে, ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো। কি বলছে এখানে? বাংলার লোকসাহিত্যে একটি বিশিষ্ট সম্পদ হলো ছড়া। যুগ যুগ ধরেই কি হচ্ছিল, একটি বহু সংগ্রাহক বা সংকলক ও সম্পাদককে আকর্ষণ করেছে এই ছড়া। এর আভ্যন্তরীণ ও বাহ্যিক পরিচয় এত সুস্পষ্ট যে লোকসাহিত্যের অন্যান্য বিষয় থেকে এটি কি হচ্ছিল, স্বতন্ত্র রূপে চিহ্নিত। শ্রী আশুতোষ ভট্টাচার্য কি বলেছেন? ইহা সমগ্রভাবে ব্যক্তি কিংবা সমাজের সচেতন মনের সৃষ্টি নহে, বরং স্বপ্নদর্শী মনের অনায়াস সৃষ্টি। ইহার বহিরঙ্গগত পরিচয় সম্পন্ন ও এই কথা বলিতে পারা যায় যে ইহার শিল্পরূপ ব্যক্তি কিংবা সমাজের কোনো সচেতন প্রতিভার সৃষ্টি বলিয়া কদাচিৎ ভুল হইতে পারে না। ছড়ার বৈশিষ্ট্যগুলো কি কি? এক নম্বরে আছে ছড়া লোকসাহিত্যের প্রাচীনতম উপসর্গ। দুই নম্বরে আছে ছন্দবদ্ধ সুরেলা মন্ত্র ও যুগ যুগ ধরে বিবর্তিত হয়ে রূপ ধারণ করে আছে এই ছড়া। তারপরে কি বলছে? দীর্ঘ বিবর্তনের ধর্মের অনুষঙ্গ লোপ পেয়ে পারিবারিক ও সামাজিক ভাবনা এর মধ্যে ঢুকে পড়েছে। ছড়ার এখন অন্তঃপুরে হচ্ছে পারিবারিক ও সামাজিক ভাবনা। তারপরে পয়েন্ট কি বলছে? ছড়া মানুষের আদিমতম সাহিত্য প্রয়াস। তারপরে কি বলছে? সংস্কৃত ছটা শব্দ থেকে ছড়া, শব্দের উৎপত্তি কারো কারো মতে ছন্দ ও অপভ্রংশ থেকে ছড়া, শব্দের উৎপত্তি। আবার কি বলছে? ছড়ার লক্ষ্য সুর ও তাল। ছড়ার লক্ষ্য হচ্ছে সুর ও তাল। তারপরে কি বলছে? ছড়ায় আছে চিত্রময়তা ও স্বপ্নময়তা। ছড়ার মধ্যে কি আছে? চিত্রময়তা, একটি নির্দিষ্ট কোনো চিত্রের উপর ভিত্তি করে একটা ছড়া তৈরি করা হয়, এবং স্বপ্নময়তা, শিশুর স্বপ্নের আবেগ কিন্তু এই ছড়ার মধ্যে ধরা পড়ে। তারপরে কি বলছে? ছড়ায় আপাত অসংলগ্নতা ও অসঙ্গতি তার বিশেষ বৈশিষ্ট্য। তারপরে কি বলছে? বেশ কিছু প্রচলিত ছড়া ব্যক্তি বিশেষ নয়, বহুজনের সৃজন হিসেবে কাজ করে। তারপরে কি বলছে? অনেক প্রচলিত প্রাচীন ছড়া সারা বাংলা হওয়া সত্ত্বেও অঞ্চল বিশেষে কি হয়, তা পাঠ্যান্তর ঘটেছে। সেই পাঠ্যান্তরের মধ্যেই সেই অঞ্চলের ভাব, আঞ্চলিক উপভাষার প্রভাব স্পষ্ট ভাবে ধরা পড়েছে। এই ছিল ছড়ার বৈশিষ্ট্য। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করে নিবে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করব।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।